আমরা প্রার্থনা করি, আগে প্রভুকে গৌরব দেই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমারই। আমি তোমারই। আমাকে পরিত্রাণ আমাকে করিয়াছ পরিত্রাণ করো। সমস্ত কিছুর থেকে। সমস্ত কিছুর থেকে তুমি আমাকে মুক্ত করিয়াছ। তুমি আমাকে মুক্ত করিয়াছ। তুমি আমার অধিকার। তুমি আমার অধিকার। আমি বলিয়াছি, আমি বলিয়াছি, আমি তোমার বাক্য সকল পালন করিব। আমি তোমার বাক্য সকল পালন করিয়াছি। আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি। আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি। তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি। তোমার বচন অনুসারে আমার প্রতি তোমার কৃপা করো। তোমার বচনানুসারে আমার প্রতি কৃপা করো। তোমার হস্ত তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে। আমার গঠন ও স্থিতি করিয়াছে। আমি তোমার বাক্যের অপেক্ষা করি। আমি তোমার বাক্যের অপেক্ষা করি। তোমার সমস্ত আজ্ঞা বিশ্বসনীয়। তোমার সমস্ত আজ্ঞা বিশ্বসনীয়। অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু। অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু। তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য। তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য। এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে। এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে। তব বাক্য সমূহের বিকাশ তব বাক্য সমূহের বিকাশ আমাকে আলোক প্রদান করে। আমাকে আলোক প্রদান করে। তাহা আমাকে বুদ্ধিমান করে। তাহা আমাকে বুদ্ধিমান করে। আমি তোমার সন্তান। আমি তোমার সন্তান। আমাকে বুদ্ধি দাও, আমাকে বুদ্ধি দাও, যেন তোমার সাক্ষ্য সকল যেন তোমার সাক্ষ্য সকল বুঝিতে পারি। বুঝিতে পারি। তুমি আমার অন্তরাল ও আমার ঢাল। তুমি আমার অন্তরাল ও ঢাল। আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি। আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি। তোমার বাক্য অনুসারে তোমার বাক্য অনুসারে আমাকে ধরে রাখো। আমাকে ধরে রাখো। তাহাতে আমি তাহাতে আমি দীর্ঘ জীবন লাভ করিব। দীর্ঘ জীবন লাভ করিব। তোমার বাক্য দিয়ে আমাকে ধরে রাখো। তোমার বাক্য দিয়ে আমাকে ধরে রাখো। তাহাতে আমি তাহাতে আমি সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি থেকে, সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি থেকে, বিপদ আপদ অশান্তি থেকে, বিপদ আপদ অশান্তি থেকে, পাপ মন্দতা থেকে পাপ মন্দতা থেকে মুক্ত থাকিব। মুক্ত থাকিব। কারণ কারণ তোমার বাক্য তোমার বাক্য পরাক্রমশালী। পরাক্রমশালী। তাহা আমাকে তাহা আমাকে সুস্থির করে। সুস্থির করে। তোমার বচন তোমার বচন অতীব পরীক্ষা সিদ্ধ। অতীব পরীক্ষা সিদ্ধ। তাই আমি তাহা ভালোবাসি। তাই আমি তাহা ভালোবাসি। আমি তোমার বাক্যে আনন্দ করি। আমি তোমার বাক্যে আনন্দ করি। যেমন মহালুঠ পাইলে লোকে করে। যেমন মহালুঠ পাইলে লোকে করে। আমি বিনতি করি পিতা আমি প্রভু, বিনতি করি পিতা প্রভু পিতা যিশু প্রভু নামে, যিশু নামে। যিশু নামে তোমার যিশু নামে বাক্য তোমার বাক্য বুঝিতে তোমার বাক্য বুঝিতে আমাকে শক্তি দাও। আমাকে শক্তি দাও। ধন্য যিশু।
ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। Amen. Amen. আমেন। আমেন আমেন। 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 দেখতে দেখতে আজকে আমরা 29 তারিখ, তাই না? আজকের 29 তারিখে চলে আসলাম। হ্যাঁ। বৎসরটা প্রায় শেষ হচ্ছে। গতকালকে আমাকে একজনে দুর্গাপুর থেকে মেসেজ দিয়েছেন। তিনি কি জুমে থাকেন, না জুমে না থেকে আমাকে ফোন টোন করে, মানে মেসেজ দিয়ে দেন আর্জেন্ট। কে সে? এই আমি নাম বলছি, কে? আহ, এ হচ্ছে কে? পাপড়ি চক্রবর্তী। লাইভটা বন্ধ করলে একটু বলা যেত কথা। লাইভ বন্ধ করতে হবে, আচ্ছা, একটু নইলে লাইভ লাইভ বন্ধ করো। খুব মানে আর্জেন্ট আমাকে ফোন করতে বলেছিল, কিন্তু আমি তখন এক চার্চে, তো মানে সজল সজল ভাই লাইভ বন্ধ করেছো? সকালের গির্জায় গেলাম। কিছুক্ষণ পরে একটা ইয়াং ছেলে, বোধহয় 30-32 হবে এরকম, স্ট্রোক হয়ে সে প্রথম বোধহয় এই গির্জায় আসলো, এবং তাকে মানে কোলে করে ধরিয়ে নিয়ে আসতে হলো। এবং সে বোধহয় প্রভুকে জানতো না, প্রভুকে জানলো, প্রভুকে গ্রহণ করলো। এবং মানে সে মানে হাঁটা তো দূরের কথা, হাত তো বাঁকা, তারপরে মুখে তো কথা নাই। যদিও কালকে আবার বেশ মানে, কারণ অন্যান্য লোকরাও ছিল, প্রভুকে গ্রহণ করলো, অনেক লোক কালকে গ্রহণ করেছে। এবং শুধু তাই না, প্রভু তার মহা পরাক্রম দেখিয়েছেন। সেই লোক এক মাথার থেকে আর এক মাথা হাঁটলো, সকলের সামনেই হাঁটলো, স্ট্রোক রোগী, ইনস্ট্যান্ট। এবং তার হাত সোজা হলো, কথা হয় নাই, মানে শব্দ হয় না, কিন্তু সাউন্ড এসে গেছে, আ আ মানে এরকম হয়েছে। কিন্তু বললাম যে, কারণ এগুলো তো তো একটু সময় লাগে, অনেক সময় লাগে। আমার আবার বিকেলে আর একটা চার্চ রয়েছে, যার জন্য আর সময় দেওয়া গেল না। কারণ বিকালেও আবার সন্ধ্যায় আর একটা ছিল, 5টার সময় তুলে নেবে। এবং সেখানে প্রভুর গৌরবই হলো। প্রভু কি যে মহান, আমি চিন্তা করতে পারি না, আমি চিন্তা করতে পারি না। প্রভু যিশুকে যারা গ্রহণ করে না, তারা যখন বিপদে পড়ে তখন আসে, প্রভু যিশুর কাছে থাকতে চায় না। এরকম একটা সত্য ঘটনা লেফটেন্যান্ট র্যান্ডি, তিনি ভিয়েতনাম যুদ্ধে ছিলেন। তিনি প্রভুকে জানতেন না। তিনি হঠাৎ করে তার গায়ে গুলি লাগে, এবং তিনি তখন বলেন, প্রভু যিশু, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও, আমি তোমাকে গ্রহণ করব। এবং তিনি, প্রভু যিশু এত দয়াবান, তাকে বাঁচিয়ে দিল, এবং তিনি প্রভুকে গ্রহণ করলেন। প্রভুকে গ্রহণ করলে অনেক দুঃখ কষ্ট অনেক সময় আসতে পারে,
কিরকম? যেগুলো দেখবেন যে পরিবারের থেকে দুঃখ কষ্ট আসতে পারে। লোকে এরকম কথা লেখা আছে যে প্রবলেম আসতে পারে, পরিবারের লোকরাও অনেক প্রবলেম করতে পারে, কিন্তু প্রভু যিশুকে যারা ফলো না করে, বাইবেল বলে, সজল বার করো তো বাংলায় কোন জায়গায়, কিন্তু বাংলার ট্রান্সলেশন অত ভালো না। দ্য ওয়ে অফ ট্রান্সগ্রেসার্স হিতোপদেশে আছে, দ্য ওয়ে অফ ট্রান্সগ্রেসার্স ইজ হার্ড। একজন লোক যদি প্রভুকে গ্রহণ করার পরে ঠিক মতন প্রভুর সঙ্গে না থাকে, আর প্রভুর সঙ্গে থাকার ভিতরে অনেক ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে চলে আসে। কালকে রাতে এক ভদ্রমহিলা অত্যন্ত ভালো, কিন্তু তিনি কোন প্রফেট দ্বারা চালিত হয়েছে, তিনি বলছেন যে প্রভু যিশু ইসাখর বংশাবলিতে আছে যে দে উইল নো, ওল্ড টেস্টামেন্ট দিয়ে বলছে প্রভু যিশুর আগমন 50 বছর পরে হবে, বা 50 বছরের এরকম একটা কি যেন বলল। চিন্তা করতে পারেন, এটা প্রফেসি, যেখানে প্রভু যিশু প্রতিদিন বলছেন জেসিকে স্বর্গে নিয়ে গেছেন, 6 ঘন্টা রেখেছেন, একটাই মেসেজ, যাও গিয়ে বলো আমি শীঘ্র আসছি। এই যে মানুষ অনেক সময়, আমি অবশ্য একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই, তারপরে আমরা আমরা হেভেনলি লিভিং এর ভিতরেই যাব, যে মানুষ মানুষ অনেক অশান্তির মধ্যে থাকে, তারা বুঝতে পারে না। কেন পারে না? তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় ঠিকই, নানা ভাষায় প্রার্থনাও করে ঠিকই, কিন্তু পবিত্র আত্মা দ্বারা চালিত না। চিন্তা করতে পারেন, প্রভু যিশু নিজে বলছেন আমি শীঘ্র আসিতেছি। আপনি প্রকাশিত বাক্যে দেখেন, আমি শীঘ্র আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার হাতে আছে। বার করে পড়ে দাও, আমার এই বাইবেলটা মানে প্রায় মানে বেশ পুরনো তো, অনেক হয়ে গেছে, উঠাতে পারছি না। এটা একটু দেখো, বার করে পড়ে দাও। চিন্তা করতে পারেন, আর সেখানে পাঠ কত করছি। মিসআন্ডারস্ট্যান্ডিং পেয়েছো। হ্যাঁ, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 7 পদ। আর দেখো, আমি শীঘ্রই আসিতেছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভগবানের বচন সকল পালন করে। এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী আছে, ওটাও আছে এখানে। যাই হোক, তাহলে দেখেন, এই যাদের মাইক খোলা তাদের বন্ধ রাখো। তাহলে দেখেন যে প্রভু যিশু আসছেন, আর কিরকম ভ্রান্ত, এরকম অনেক, প্রভু যিশু নিজে বলেছেন যে এই রকম ভ্রামক, ইভেন সাধু পৌল বলেছেন অনেক ভ্রামক উপস্থিত হবে। কেউ যদি প্রচার করে প্রভু যিশুর আগমন দেরি আছে, সে বাক্যের বিরুদ্ধে যাচ্ছে। সে যদি বংশাবলী দেখিয়ে ওল্ড টেস্টামেন্ট দেখাচ্ছে, বাইবেল বলছে ইব্রিয় 8 অধ্যায় যে যদি ওল্ড টেস্টামেন্টটা ঠিক থাকতো, তাহলে নতুন নিয়মটার কোনো দরকারই ছিল না। তারা এগুলো পড়ে না। চিন্তা করতে পারেন যে আমি অবাক হয়ে যাই যে কিরকম ভাবে মানুষ মানুষকে, এই যে ভাববাদীরা, তারা নিজেরা খুব সকলে খুব ডিক্লেয়ার করে তারা ভাববাদী। একমাত্র সব সময় মনে রাখবেন যে প্রেরিত ভাববাদী মানে যে কোনো পোস্ট, এফেসীয় 4 অধ্যায়, যে 2 অধ্যায়, যে কোনো পোস্ট আপনি দেখেন, ভালো করে বুঝে নেন। নিজেরে অনেকে বলে আমি এভাঞ্জেলিস্ট, অমুক তমুক ইত্যাদি। এখানে দেখেন এফেসীয় 2 অধ্যায়, যে প্রেরিত এফেসীয় 2 অধ্যায় না, না, এক সেকেন্ড, যে
তিনি কয়েকজনকে, 4 অধ্যায়, সরি, তিনি, দেখেন ভালো করে দেখেন, এফেসীয় 4 অধ্যায় 11 পদ। আর তিনি দেখেছেন, তিনি, তিনি মানে কে? প্রভু যিশু। কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। তাহলে দেখেন, আপনি যদি যিশুর থেকে অ্যাপয়েন্টেড না হন, আপনি এভাঞ্জেলিস্ট হন। আপনি নিজেকে যদি এভাঞ্জেলিস্ট বলে, এখানে অনেকে আছে যারা প্রেরিত না, যারা ভ্রান্ত, তারা নিজেদেরকে ওই বলে সেই বলে, নিজেরা বলে। তারা এমন এমন কার্য করবে যে শেষকালে কি হবে, মনোনীতদেরও ভুলাবে, আকাশ থেকে আগুন নামিয়ে নিয়ে আসবে, মানুষ তার পেছনে দৌড়াবে, তারা মানে চিহ্ন কার্য সাধন করবে। জানেন শয়তানও চিহ্ন কার্য সাধন করতে পারে, প্রমাণ আছে বাইবেলে। কোথায়? যাত্রা পুস্তকে যখন মোশি ইসরায়েল জাতিকে বের করে আনে, তার গণকরাও তারা পট করে লাঠি দিয়ে সাপ বানিয়ে ফেলল, করেনি? তাহলে চিন্তা করেন যে এই রকম ভাবে যারা সঠিক জিনিস বোঝে না, সঠিক যে জায়গায় যায় না, তাদের যে কি হবে আমি বুঝতে পারি না। আমি জানি না এটা। প্রভু যিশু ছাড়া কোনো পালক তো দূরের কথা, পালক মানে পালক ও শিক্ষাগুরু, সুসমাচার প্রচারক মানে এভাঞ্জেলিস্ট, তিনি করিয়াছেন, দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়। পরিচর্যা কার্য সাধিত হচ্ছে বাক্যের বিরুদ্ধে বললে। যখন বলছে 50 বছর পরে আসবে মানুষ, তো যদি সেই মানুষরা যারা আগমনে যাবে না, এর মধ্যে যদি প্রভু যিশু চলে আসেন, কি হবে? তিনি নিজে বলেছেন বাক্যে, আমি শীঘ্র আসিতেছি। পরিষ্কার হলো জিনিসটা? সুতরাং কার পিছনে দৌড়ান, খুব ভালো করে একটু বুঝে নিয়েন, এবং দৌড়িয়ে কোন বিপদ নিজের জন্য ডেকে আনেন। চারিদিকে দেখলেন, ও উনি এই রকম অদ্ভুত কাজ করেছেন, উনি এইরকম ভাববাদী, উনি এইরকম প্রফেটেস, প্রফেট প্রফেটেস, উনি এরকম ভবিষ্যৎ বলে দিচ্ছেন। আমাকে একজন বলেছে যে তার ভাববাণীর আত্মা আছে। কি আত্মা? বলছে যে তোমার উপরে শীঘ্রই এই মাসের ভিতরে 2টা বিপদ আসতেছে, এবং হয়ে গেল। বাইবেলে প্রফেটের কাজ হচ্ছে, পুরাতন নিয়মে প্রফেটের কাজ আর নতুন নিয়মে প্রফেটের কাজ টোটালি আলাদা। সব সময় মনে রাখবেন, তাদেরকে বলা হয় দর্শক বা সিয়ার ইংলিশে। এবং নতুন নিয়মের মানে প্রফেটের কাজ কি? দেখেন, নতুন নিয়মের প্রফেটের কাজ কি আমরা বাইবেল থেকে দেখি, তারপরে আমরা, কারণ এটা বলাটা খুবই জরুরি মনে করলাম, কারণ এইরকম অনেকে আজকে মানে মিসলেড হচ্ছে। দেখেন, 1 করিন্থীয় 14 অধ্যায় 3 পদ পড়ো। 1 করিন্থীয়, পেয়েছো না? আমি পড়বো। কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, যে নাকি ভাববাণী বলে, মানে যে প্রফেট সে ভাববাণী বলে, কি বলে? সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। দেখলেন? তাকে আশ্বাস দেবে যে তোমার আশা আছে, তোমাকে যিশু ভালোবাসেন। তারা দুটাই বলে, যিশু ভালোবাসেন সেটাও বলে, আবার অন্যটাও বলে। এবং দেখবেন যে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য, এটা একজনকে, আপনাকে যদি কেউ বলি, আমি মনে করেন আমি বললাম হাফিজকে, বললাম হাফিজের অন্য কিছু হবে,
বা অন্য মানে কোনো রকম মানে যে হাফিজ মানে কিন্তু কিভাবে বলা যাবে? যেমন আমি বলি, আপনারা হয় দেখেন যে ঈশ্বর প্রভু যিশু বলছেন, প্রভু যিশু মানে অত্যন্ত কম্পেশনেট। একটা হচ্ছে অনুগ্রহ, দয়া, আর একটা হচ্ছে কম্পেশন, মানে একেবারে হৃদয়ের থেকে। এই যে বড়দিনের আগে প্রভু যিশু জানেন যে আপনাদের টাকার দরকার কারো কারো, এবং যখন বলালেন আপনারা পেলেন। এগুলো হলো গাথিয়া তোলার জন্য, বিপরীত কথার জন্য না। প্রভু যিশু আসতে দেরি আছে ইত্যাদি অমুক তমুক, নো। বাইবেল যা বলে তাই বলবে। সুতরাং খুব ভালো করে আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি খুবই দরকার প্রথম করিন্থীয় বাইবেলে 12 অধ্যায় অনুসারে। এই জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম একেবারে দারুণ দারুণ ভাবে দরকার। রিয়া এবং ইউরেলা আছে নাকি এখানে আজকে? আমি জানি না আছে কিনা। আছি জেঠু। বুঝো যে কিভাবে তোমাদের জীবন কাটাতে হবে। বাইবেলে মানে যারা তাদের দ্বিতীয় যোহন পড়লে মানে সত্যিকারে, এই জন্য অনেক খ্রিস্টীয় সন্তানেরা বিপদে চলে যাচ্ছে। দ্বিতীয় যোহন যে সেখানে দেখেন যে ভালো করে দেখেন, দেখিয়ে দেই আর কি তারপরে, কারণ আমি আমার কাছে খুবই লাগলো কালকে যখন চলে আসছি, কারণ কালকে আমাদের এখানে ফ্রিজিং রেইন হয়েছিল। ফ্রিজিং রেইনটা মানে হচ্ছে যে বৃষ্টি পড়ছে আর পড়ার পরে পরে রাস্তাঘাট মানে বরফ হয়ে যাচ্ছে, পিচ্ছিল, যার মধ্যে গাড়ি চালানো বা হাঁটা তো অত্যন্ত কঠিন। এই জন্যে তাড়াতাড়ি আসতে হয়েছে, ভদ্রমহিলার সঙ্গে আর কথাও বলতে পারিনি, কারণ তার ব্রেইন অলরেডি ওয়াশ করে ফেলেছে। এবং তিনি আমাকে একটা ওই প্রফিটের একটা মানে দেখাচ্ছে। এবং এগুলো বেশি করে আফ্রিকা, ইন্ডিয়া এবং আপনার কিছু আমেরিকার এরকম কিছু এই সমস্ত লোক ভর্তি। এবং সেখানে দেখেন যে যে কেহ দ্বিতীয় যোহন 9 পদ পড়ো তো। 9 আর 9 থেকে 11 পদ পড়ো। পাঠ করছি দ্বিতীয় যোহন 9 থেকে 11 পদ। যে অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। যদি কেহ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। কেননা যে তাহাকে মঙ্গল হোক বলে সে তাহার তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। আমেন। চিন্তা করতে পারেন, অগ্রে চলে, অগ্রে চলে মানে কি? এই যে বলছে যে মানে প্রভু যিশুর আগমন 50 বছর পরে, প্রভু যিশুর আগমন এইটা। আমি তাকে বললাম, সে মানে যুক্তি কি দেখায়? যুক্তি আছে, কারণ প্রভু যিশু বলেছেন যতক্ষণ পর্যন্ত সুসমাচার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত প্রচারিত না হবে ততক্ষণ প্রভু যিশু আসবেন না। আপনি জানেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স জানেন, ভালো করে যদি স্টাডি করতে জানেন, আমি আমি এগুলো করে দেখেছি। উম, এখন পর্যন্ত সারা পৃথিবীতে, আমি একটা অ্যাভারেজ বলছি, ইন্ডিয়ায় কত, আমার কাছে সমস্ত ফিগার আছে, ইন্ডিয়ায় কত, বাংলাদেশে কত, আমেরিকায় কত, কোন দেশে কত, সব ফিগার আছে। কিন্তু আমি আপনাকে অ্যাভারেজ বলছি, কারণ অতগুলো দেখাবার সময় নেই তো, আর অতগুলো এখনই আমার মনেও নাই, কারণ এটা আমার লেখা রয়েছে। অ্যাভারেজে অ্যাপ্রক্সিমেটলি অনলি 40% লোক সারা পৃথিবীর তারা সুসমাচার শুনেছে। তাহলে আপনি বলবেন প্রভু যিশুর আগমন তো ঠিকই তো বলেছে যে 50 বছর পরে হবে, কারণ বাইবেলে আছে ইশাখররা সবকিছু জানবে। বংশাবলিতে ইশাখর বংশধর, তারা বলছে তারা ইশাখর বংশধর। দেখেন যুক্তি কিরকম। কিন্তু তারা এটা বুঝতেছে না যে পবিত্র আত্মা জগতে কেন আছে জানেন? কেন আছে জানেন? ঈশ্বর কি বলেছেন সেটা জানেন? আমি আমার গৌরব অন্য কাউকে দেব না।
মানুষ যদি 2200 বছর যাবৎ, প্রভু যীশু 2200 বছর আগে এসেছেন, সেইখান থেকে সুসমাচার প্রচার শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে, আজ পর্যন্ত মাত্র 40%। তাই যদি হয়, মনে করেন 40% হয়, বাদ বাকি 60% কি হবে? প্রভু যীশুর বাক্য মিথ্যা হবে? যে শেষ পর্যন্ত যদি মানে সমস্ত আগমন না হয়? কখনো না। কেন মিথ্যা হবে না? কারণ পবিত্র আত্মা এত ফাস্ট কাজ করতে পারবেন, যে কাজ মানুষ 2200 বছরে পারে নাই। আমি একটা নিজের মানে একটু বলছি, পবিত্র আত্মা 1 ঘন্টাও লাগবে না। কেন লাগবে না? আপনি বলবেন যে এতগুলো লোকের কাছে যাওয়া। প্রভু যিশুর আগমনটা চিন্তা করেন, চোখের পলক দেবেন, এর মধ্যে যারা আগে যিশুতে মারা গেছে তারা পবিত্র দেহ নিয়ে, স্বর্গীয় দেহ নিয়ে উঠবে, আর আমরাও সঙ্গে সঙ্গে এই দেহটা ফেলে দিয়ে আমরাও চলে চলে যাব। সব কিছু হতে চোখের পলক লাগবে। এই কাজ যদি ঈশ্বর করতে পারেন, 1 ঘন্টাও লাগবে না। আমি তো 1 ঘন্টা একটু নিজের মতন করে বললাম, 1 ঘন্টাও লাগবে না। সারা পৃথিবীতে সুসমাচার প্রচার হয়ে যাবে, প্রভু যীশু আসবেন। কারণ তিনি বলেছেন, আমি শীঘ্র আসিতেছি। শীঘ্র মানে কি 50 বছর? শীঘ্র মানে কি 100 বছর? শীঘ্র মানে, কারণ প্রভু যিশুর কাছে 1000 বছর একদিন। তাহলে যদি 2200 বছর যেয়ে থাকে, তার মানে 22 দিন মাত্র গেছে। স্বর্গের ঘড়ি ডিফারেন্ট ভাবে চলে, জগতের ঘড়ি ডিফারেন্ট চলে। এখন এই ধরনের শিক্ষা, আপনার উল্টাপাল্টা শিক্ষা যারা আসে, তাদেরকে যদি আপনি খালি নমস্কার বলেন, আপনি তার পাপের ভাগী হয়ে গেলেন। যদি 1 কাপ চা খাওয়ান, পাপের ভাগী হয়ে গেলেন। বুঝতে পারেন? যাই হোক, এই ব্যাপারটা সকলে একটু খেয়াল রাখেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য আমি প্রার্থনা করব কিছু পরে। এটা গেল একটা। এখন আমরা বলতে চাচ্ছি যে গতকালকে আমরা বলেছি যে স্বর্গীয় জীবন যদি আমাদের যাপন করতে হবে, কেন 2025 সালে আপনার আমার জীবনে অনেক অনেক উত্থান পতন হয়েছে। কার জীবনে অনেক উত্থান পতন হয় নাই? মানে একেবারে সব সময় আপনি যিশুর সঙ্গে, মানে প্রার্থনা বলছি না বা বাইবেল পাঠ বলছেন, মানে 24 ঘন্টা সর্বদা ছিলেন, এমন কি কেউ বলতে পারেন? পারেন? কেউ বলতে পারেন? যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি বোঝেন নাই। আমরা কেউই পারিনি, আমরা কেউই পারিনি। 31শে ডিসেম্বর আসছে, এই দিনটা আমার কাছে হচ্ছে, আমাকে এরাও চার্চে যেতে বলছে যেন 31শে। আমি বললাম যে এই দিনটায় আমি চার্চে যাই না। কেন? কারণ এই দিনটা আমাকে যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, বিগ বস, তার সঙ্গে আমার হিসাব নিকাশ, মানে আমি কি করলাম আর তিনি কি করলেন। ব্যাংকের বা যে কোনো একটা কোম্পানির একটা আছে, ফাইনাল অ্যাকাউন্ট বলে। যারা জানেন না, যারা অনেকে জানেন, ফাইনাল অ্যাকাউন্ট বলে। সেখানে তারা একটা হিসাব নিকাশ করে অ্যাসেটস আর লায়াবিলিটিস, কি কি সম্পদ আছে আর কি কি আমের দেনা আছে, এবং অ্যাসেট আর লায়াবিলিটিস মিলতে হবে, ফিগারটা একই হতে হবে, যেটা মাইনাসে যাবে। তা আপনি যদি 31শে ডিসেম্বর, আমি যখন হিসাব করি, আমি দেখি প্রভু আমার জন্য এত করেছেন যে যদি আমি একটা পাল্লা ধরি, আমার পাল্লাটা মানে এত কম যে কিছুই নাই, কিন্তু প্রভুর পাল্লা অত্যন্ত বেশি। এবং এইটা স্মরণ করে এবং নিজেকে প্রভুর সাহায্যে, কারণ গ্রেসটা কি, আমি নিজে করতে পারি না, যিনি আমাকে শক্তি দেন
এই জিনিটা কি ভালো করে গতকালকেও বুঝিয়েছি, আমি ওই সমস্ত চার্চেও বুঝিয়েছি যে কেন যিশু নামে আমরা চাইলে হয় না প্রার্থনার উত্তর। যে আপনি যদি প্রেরিত 10 অধ্যায় 38 পদ দেখেন, সেখানে পড়ো প্রেরিত 10 অধ্যায় 38 পদ, ফলত নাসরতীয় যিশুর কথা। সেখানটায় বলছে যে ফলত নাসরতীয় যিশুর কথা, তাহলে মানে যিশুর কথা ভালো করে দেখেন, খুব ভালো করে বুঝতে চেষ্টা করেন। যেটা আমি, কারণ প্রভুকে আমি বারবার বলছি, প্রভু আমার জীবনেও কেন হচ্ছে না, 10 বার বললে 10 বার কেন আমি হচ্ছে না, কেন মানে হয়তো 5 বার হচ্ছে, কিন্তু 10 বার কেন হচ্ছে না। এখানে দেখেন ফলত নাসরতীয় যিশুর কথা, কি রূপে ঈশ্বর তাহাকে মানে প্রভু যিশুকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। আমরা এই পর্যন্ত থাকি। তাহলে প্রভু যিশুর পরাক্রম কেন দরকার হলো, পবিত্র আত্মা কেন দরকার হলো? তিনি তো ঈশ্বর। দেখেন যোহন 5 অধ্যায়, সেখানটায় লেখা রয়েছে যে যদি 25-25 পদ থেকে পড়েন, প্রথমে হলো মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। আচ্ছা, তারপরে 26 পদে, কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, ভালো করে দেখেন, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন। পিতার যেমন জীবন আছে, তার মানে এখানে তিনি মনুষ্যপুত্র। মনুষ্যপুত্র হিসাবে তাকে জলের অবগাহন নিতে হয়েছে, তাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যানয়েন্টিং নিতে হয়েছে। তিনি যখন জগতে ছিলেন তখন মনুষ্যপুত্র এই কারণে ছিলেন, কারণ ঈশ্বরকে কেউ মারতে পারে না, তাই তিনি মনুষ্যপুত্র হিসাবে দাসের রূপ ধারণ করলেন, কিন্তু তার এগুলো দরকার ছিল এবং ঈশ্বর তার সহবর্তী ছিল। তাহলে মানে পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন। কার জীবন? পিতার জীবন। এখন আমরা যদি যোহন 14 অধ্যায় 23 পদে যাই, তিনি বলেছেন যে সেখানে বলেছেন, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, সবাই বলে আমি যিশুরে খুব ভালোবাসি, খুব ভালো কথা, তাহলে সে আমার বাক্য পালন করিবে। তাহলে আপনি কি তার বাক্য পালন করেন? আমি কি করি? যদি বাক্য আপনি বলবেন হ্যাঁ পালন করি, কিন্তু তাহলে আপনি কেন বলেন আপনি অসুস্থ? কারণ প্রভু যিশু বলেছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। প্রভু যিশু বলেছেন গীতসংহিতা 107:20 তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছেন। গীতসংহিতা 103 বলেছেন তিনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, আমার সমস্ত রোগ দূর করিয়াছেন। 1 পিটার 2:24 বলেছেন যে তিনি আমার তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হইয়াছি। তাহলে আপনি বাক্য পালন করছেন না, আমিও করছি না। তাহলে তিনি এইটার এই যে পরাক্রম, যে জিনিসটা প্রভু যিশুর যে পরাক্রম মানে ঈশ্বরের পরাক্রম মানে অ্যানয়েন্টিং যেটাকে ইংরেজিতে বলে, সেটা আমার ভিতরে নাই। যদি আমরা কন্ডিশন এখানে, যদি আমি যিশুরে ভালোবাসি, তাহলে যিশু যা বলেছেন আমি তা পালন করব। যদি পালন করি তাহলে কি হবে? এবং আমার পিতা তাহাকে প্রেম করিবেন, বলে নাই যিশু প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। তাহলে দেখেন, আমরা মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। প্রভু যিশুর মধ্যে পিতা ঈশ্বর ছিলেন বলে, পবিত্র আত্মা ঈশ্বর ছিলেন বলে তিনি হিলিং মিরাকেল করতে পেরেছেন প্রেরিত 10 অধ্যায় 38 পদ অনুসারে। আপনার জীবনে আপনি নিজেই সুস্থ হন না, আপনি অন্যের জন্য প্রার্থনা করছেন, সুস্থ হয় না কেন? কারণ এই উত্তর হচ্ছে 24 পদ, যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। তার মানে বাক্য সকল যদি আমি পালন করি তাহলেই আমি প্রভু যিশুকে ভালোবাসি। যে যাকে ভালোবাসে, জগতেও দেখবেন
তার কথা সব সময় মেনে চলে। এটা হাজবেন্ডের বেলায় হতে পারে, ওয়াইফের বেলাও হতে পারে। ওয়াইফ একইভাবে, যে পরিবারে আছে সেখানে যদি বেশিরভাগই যুক্তিযুক্ত কথা যদি হয়, আপনি দেখবেন যে হাজবেন্ডও মেনে চলছে, ওয়াইফও মেনে চলছে। ইভেন বাবা মার বেলায়ও তাই, সন্তানের বেলায়ও তাই। আপনি যদি জগৎটাকে বুঝতে পারেন, যিশুকে বুঝতে পারবেন। যিশুকে, কারণ আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্বামীকে ভালোবাসেন। যদি তাই হয়, তাহলে তার কথা যদি মানেন, আপনি বলেন যিশু বলেছেন, আমরা বলি যিশু বলেছেন, কিন্তু আমরা যিশুর কথা মানি না। যিশু বলেছেন তোমরা, যেখানে সমালোচনা, যেখানে কিছু থাকে, কিন্তু আমরা করি। যিশু বলেছেন এরকম অনেক কথা, ঘৃণা করো না, আমরা করি। যিশু বলেছেন তোমরা ভ্রান্ত হইও না, আমরা ভ্রান্ত হই। কেন? বটম লাইন একটাই, পবিত্র আত্মা দ্বারা চালিত হইলে আপনার নিজের জ্ঞান আর থাকবে না। তাহলে দেখেন কেন যিশু নামে চাইলে, যিশু নিজে বলেছেন যোহন 14 অধ্যায় 13-14 পদ, আমার নামে যা কিছু চাবা আমি দিয়ে দেব। এবং পিতর যোহন দেখবেন যিশু নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, গতকালকে আমি বলেছি খ্রিস্ট যিশুর লাস্ট নাম না। খ্রিস্ট মানে ওল্ড টেস্টামেন্টে হিব্রুতে মেশায়া, মসিহ, আর নিউ টেস্টামেন্টে ক্রাইস্ট, আর ইংরেজিতে অ্যানয়েন্টিং, বাংলায় পরাক্রম। পরাক্রম মানে হচ্ছে যে পরাক্রমী কাজ যে করে। আপনি যখন পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করছেন, তখন গীতসংহিতা, সজল বার করো, গীতসংহিতা কততে, রুমার ভায়োলেটের খুব ভালো মনে আছে, যে মনুষ্যেরা পরাক্রমীদের খাদ্য ভোজন করিল। আপনি যখন প্রভুর ভোজ নিচ্ছেন, তখন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আপনি গ্রহণ করছেন ইনডাইরেক্টলি। যিশুকে গ্রহণ করছেন মানেই হলো যিশুর মধ্যেই, যিশুর পিতা ঈশ্বরের মুখ হচ্ছে যিশুর মতন, হৃদয়টা হচ্ছে পিতা ঈশ্বরের মতন, আর ভয়েস, যেটা কথা যিনি বলেন, সেটা হচ্ছে পবিত্র আত্মা। বুঝতে পাচ্ছেন নাকি? তাহলে আমি প্রভুকে বলার জন্য, প্রভু আমাকে এটা বোঝালেন যে দেখো, যে তুমি আমারে ভালোবাসো বলো, মানে আমি নিজেও প্রচার করছি আর আমি নিজেও বুঝতেছি যে আমি ভালোবাসি, কিন্তু আমি তার বাক্য সকল সর্বদা পালন করি নাই। যার জন্য তিনি আমার মধ্যে আছেন, কিন্তু আমার মধ্যে থেকে তিনি কোনো কাজ করতে পারছেন না। কেন? ফিলিপিও 4 অধ্যায় 13 পদ, যিনি আমাকে শক্তি দেন, এটা বাংলা বাইবেলে হুইচ, এটা মানে হু নাই, হুইচ গিভস মি স্ট্রেংথ। কোন কোন ট্রান্সলেশন আছে, কিন্তু কারেক্ট ট্রান্সলেশন হুইচ। হুইচকে, হুইচ হচ্ছে অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং, পরাক্রম। যার জন্য দেখবেন পিতর যখন বললেন নাসরতীয় যিশু খ্রিস্টের নামে উঠিয়ে বসো, পবিত্রতার বাপ্তিস্ম পেল, তারা লেড বাই দ্য স্পিরিট, তারা লেড বাই দ্য কথা বললেন যে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। কালকে আমিও তাই বলেছি। আমি বলছি আমি তোমার জন্যই করব না, আমি বললাম নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। এই বলে আমি আমি তারে ধরি নি, আমার আর একটা ছেলে ছিল, ইয়াং ছেলে, আমি কিশোর নাম, আমি বললাম কিশোর তুমি ওকে ধরে উঠাও। ও ভয় পাচ্ছে পড়ে যাবে, কারণ এক পা, মানে এক পায়ের উপর এক পা ঠিক আছে, এক পা করে হাঁটতে পারে, মানে এরকম করে করে। আমি বললাম না, তোমার যে পা পারো না ওই পা বাঁকা। আমি বললাম নামাও, নামালো। প্রথমে ভয় পাচ্ছে, সে বলছে পড়ে যাবে,
মানে মুখে বলতে পারছে না, মানে বোঝাচ্ছে সে পড়ে যাবে। আমি বললাম পড়বে না, হাঁটলো। দেখলেন, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। তাহলে আপনার ভিতরে যদি যিশু থাকেন, আমরা বলি যিশু থাকেন, যিশু থাকা মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকেন এবং তার পরাক্রম থাকেন, তাহলে আপনি তো অসুস্থ বলতে পারেন না। এই যে কে মানে রাজীবের মা বলল তার এই হচ্ছে, কিন্তু একবারও কেউ, আমি অনেকবার বলেছি, একাধজন বোধহয় একবার বলেছিল যে আমি প্রভুর ক্ষত দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, কেউ বলে না। তাহলে কিন্তু সুস্থতা তাহলে গিয়ে, কিন্তু তারা বলে আমি যিশুকে ভালোবাসি। নো, ইউ ডোন্ট। আমিও যদি না করি, আমিও যিশুকে ভালোবাসি না। কারণ যিশু বলে দিয়েছেন যোহন 14 অধ্যায় 23 পদে, যদি ভালোবাসি তাহলে তার আজ্ঞা সকল পালন করি। এবং বাইবেলে অন্য জায়গায় আছে তার আজ্ঞা সকল দুর্বহ না, মানে কঠিন না। পরনিন্দা করতে হবে না, পরচর্চা করতে হবে না, মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে ঘৃণা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এমনকি এই সমস্ত, এই যে ঝড় হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই সমস্ত নিয়ে আলোচনাও করা আমাদের ঠিক না। কেন ঠিক না? কারণ ঝড়টা কে উঠিয়েছে? ঝড়টা কে উঠিয়েছে? যিশু উঠিয়েছেন। যিশু যদি ওঠান, তাহলে ঝড়কে কি তিনি থামাতে পারতেন? যে ঝড় উঠে আমি থামালাম মানে খুব একটা মানে বাহাদুরি না। শয়তান ঝড় আনছে, কিন্তু থামাবে কে? আপনি। গতকালকে এখানে মানে একেবারে সকাল থেকেই বৃষ্টি হওয়ার কথা। তো আমি সকালেই বললাম যে বৃষ্টি হবে না, এবং কারণ আমাকে এই চার্চে যেতে হবে, কারণ প্রত্যেক সময় তারা গাড়ি দিয়ে উঠিয়ে নেয়। তা আমার ভাবলাম যে আমি নিজে আজকে গাড়ি চালিয়ে যাই, গতকালকের কথা। এবং তাই হয় নাই, আমি নিজে গাড়ি চালিয়ে গিয়েছি। পরে বৃষ্টি নেমেছে, যখন ফিরছি তখন আমি বললাম আমি বাসায় যাওয়ার পর্যন্ত এই হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাসায় পড়ার পরে তারপরে দেখা যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে যিশু আমার মধ্যে, হেভেনলি লিভিং। আমরা এটা নিয়ে আলোচনা করব, অনেক আলোচনা করব। যেমন তখনই আপনার মনে হবে যে জিজাস ইজ, আমার প্রভু যিশু আমার ধার্মিকতা। রোমিও 5 অধ্যায় 18 পদ, যেখানে আছে রোমিও 5 অধ্যায় 18 পদ, যে আদমের, মানে এই জন্য ট্রান্সলেশন ভালো পড়লে ভাল লাগে। আমি যে ট্রান্সলেশন পড়ছি সেটা হচ্ছে, ইয়েস, অ্যাডামস ওয়ান সিন ব্রিংস কন্ডেমনেশন ফর এভরিওয়ান, বাট ক্রাইস্ট ওয়ান অ্যাক্ট অফ রাইচাসনেস ব্রিংস এ রাইট রিলেশনশিপ উইথ গড অ্যান্ড নিউ লাইফ ফর এভরিওয়ান। সবসময় মনে রাখতে হবে রাইট রিলেশনশিপ। রাইট রিলেশনশিপ যদি না থাকে, তাহলে যিশু আমার মধ্যে বাস করবে না। রিলেশনশিপটা কি? এই যে বললাম যে যে যদি কেউ, আপনি বলেন যে আপনাকে কেউ ভালোবাসে, আপনার হাজবেন্ড ভালোবাসে, আপনার মেয়ে ভালোবাসে, আপনার ছেলে ভালোবাসে, আপনাকেই বলেন, আর সে যদি আপনার কথা না শোনে, আসলেই ভালোবাসে না। এখন আপনি, হ্যাঁ, অযৌক্তিক যদি কোনো কথা বলেন সেটা হলো অন্য কথা, কিন্তু যৌক্তিক যদি কোনো কথা বলেন আর সে যদি পালন না করে, তাহলে সে আপনাকে ভালোবাসে না। কি, এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয় আপনাদের? কারণ এখানে তো শুনতে পাই না। রাইট, Yes, right. বুঝতে পেরেছি এটা। Yes, right. তাহলে কেন যিশু নামে চাইলে Amen. আমাদের হয় না? কারণ প্রভু যিশুর বেলায় হয়েছে, হি ইজ দ্য স্যাম্পল সান অফ গড। প্রভু যিশুকে ঈশ্বর পরাক্রম, পবিত্র আত্মা এবং পরাক্রমে অভিষিক্ত করেছেন, এবং তারপরে তিনি দিয়াবল কর্তৃক হিতকার্য করিয়া বেড়াইতেন। হিতকার্য মানে জলকে দ্রাক্ষারস করলেন, মরাকে বাঁচালেন,
এবং প্রপ্রেরিত সকল লোককে সুস্থ করলেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। কারণ আজকে যদি আমরা বলি যে কারণ ঈশ্বর আপনার মধ্যে, ঈশ্বর আপনার মধ্যে, এটা তো হলো প্রভু যিশুর কথা। আপনি দেখেন, যোসেফে যাই আমরা, যোসেফের একটা ঘটনা আছে। আমরা আদি পুস্তক, দাউদের বেলায়ও তাই, আদি পুস্তক দেখেন যে সেখানে আছে, কারণ ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। আদি পুস্তক 39 অধ্যায় 2 পদ, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিস্রীয় প্রভুর গৃহে রহিলেন। তার মানে প্রভু যিশু সহবর্তী ছিল বলে তাকে, তিনি প্রাইম মিনিস্টার হতে পারলেন জগতের দিকে, এবং ঈশ্বরের সন্তান রূপে গণিত হইলেন। তিনি মুখ দিয়ে যা বললেন, স্বপ্নে দেখলেন, প্রভু যিশু দেখালেন, মুখ দিয়ে যা বললেন তাই হয়ে গেল। কেন? ঈশ্বর সহবর্তী। দাউদের বেলাও ঈশ্বর তার সহবর্তী। তার মানে কি? সহবর্তী মানে কি? তার অন্তরে বাস করেন ঈশ্বর। ঈশ্বর বলতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তার মানে কি? তারা সব সময় যিশুর কথা শুনেছে, যিশু যা বলেছে তাই শুনেছে, মানে ঈশ্বরের বাক্য পালন করেছে। তাহলে ঈশ্বরের বাক্য পালন করলে, আপনি যদি বলেন যে যিশু আমার মধ্যে, তাহলে ঈশ্বরের বাক্য যদি আমি পালন না করি, তাহলে যিশু আমার মধ্যে নেই। আর যিশু আমার মধ্যে যদি না থাকে, আমি যিশুকে ভালোবাসি না। যোহন 14 অধ্যায় 24 পদ। তাহলে যদি যিশুকে ভালো না বাসি, আমি যিশু নামে চাইলে কেন হবে? দেখলেন কেন হয় না যিশু নামে চাইলে? বোঝাতে পারলাম কোনো প্রশ্ন? রাইট রিলেশনশিপ উইথ গড অ্যান্ড নিউ লাইফ, এবং নতুন জীবন হয়ে যাচ্ছে। নতুন জীবনটা কি? ঈশ্বর আপনার মধ্যে। তার মানে ঈশ্বর যদি থাকেন, তাহলে পরাক্রম আপনার মধ্যে। আর পরাক্রম যদি থাকে, তাহলে আপনি যিশু যা বলেছেন যোহন 14 অধ্যায় 12 পদ আপনার জন্য হয়ে যাবে। আমি গতকালকে বলেছি যে চার্চ কোনো কাজ করতে পারে না। তারা এসে হালেলুইয়া, ধন্য যিশু প্রশংসা করে, মনে করে যে ও উই হ্যাভ ডান সামথিং গ্রেট। ডেফিনেটলি ইউ ডিড পার্ট, অর্ধেক অংশ করেছ, কিন্তু পুরো অংশ করো নাই। কারণ প্রভু যিশু যে কাজ করেছে সেই কাজ হয় না কেন? সেই কাজ হবে না কেন? তাহলে প্রভু যিশু নামে যদি আপনি কোনো কিছু দাবি করেন, তিনি প্রতিজ্ঞা করেছেন যোহন 14 অধ্যায় যে আমি দেব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। তার মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা সবাই একসঙ্গে মহিমান্বিত হবেন, যে আপনি যিশু নামে চাইলেন, আমি যিশু নামে চাইলাম, কাজটা হলো। কালকে যে লোকটা হাঁটলো, স্ট্রোক লোকটা, কে মহিমান্বিত হলেন? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তারা আমাকে কেউ কেউ একটু থ্যাঙ্কস দিচ্ছিল। একজন এসে বলছে, আপনার প্রচার একটা অদ্ভুত প্রচার, থ্যাংক ইউ। আমি বললাম, নো, আই এম সরি, আমি এর ডেলিভারি বয়। আমরা যা থ্যাঙ্কস দেবে যিশুকে দাও। আমি পিওন, আই এম নোবডি। কারণ কে করেছেন? আমি করেছি? নো, 1000 টাইমস নো, যিশু করেছেন। তাহলে বুঝুন
বোঝা গেল যে কেন আমরা যিশু নামে, কারণ আমি এইটা নিয়ে প্রভুকে বেশ কিছুদিন যাবৎ বলছি, প্রভু যিশু আমাকে বুঝাইয়া দাও কেন যিশু নামে চাইলে আমি পাচ্ছি না, সব সময় পাই না কেন, 10 আউট অফ 10 না পাই না কেন। তাহলে এখন আমাদের এই 2026 সালে, আপনি হয়তো একদিনে হবে না, 2 দিনে হবে না, কিন্তু 2026 সালে আমরা কি এই মনোনয়ন, অ্যাটলিস্ট প্রতিজ্ঞা বলবো না, মনোনয়ন নিতে পারি যে আমরা এই যিশু নামের অর্থ বুঝবো? পারি? হ্যাঁ, কেউ হ্যাঁ, হ্যাঁ, পারি? কেউ মুখে বলবেন না, হ্যাঁ। মুখে বলবেন না, কারণ প্লিজ মুখে বলবেন না, যারা রিয়েলি পারবেন না তারা হাত তুলবেন না। দুর্গা বা চরণ বাবু, আপনি যদি হাত তোলেন আপনাকে বুঝতে হবে যে আপনি আর অসুস্থ না, প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ। যারা হাত তুলছেন তারা কি রিয়েলি মিন করছেন যে আমি যিশুকে এইরকম ভাবে আমার মধ্যে ধারণ করব? এটাই হচ্ছে মরিয়ম যিশুকে পেটে ধারণ করলেন, আর আমরা যিশুকে আমাদের অন্তরে ধারণ করছি, অন্তরে। মরিয়ম প্রেগনেন্ট হলেন যিশুকে নিয়ে পেটে, আপনি আমি যিশুকে অন্তরে ধারণ করে উই আর গেটিং প্রেগনেন্ট উইথ জিসাস। বোঝাতে পারলাম? তাহলে আমরা 2026 সালে এই মনোনয়ন আমরা নিব যে রাইট রিলেশনশিপ উইথ গড অ্যান্ড এ নিউ লাইফ, এবং যিশু নামটা কিভাবে আমাদের জন্য কার্যকারী হবে। তাহলে যিশু নাম যদি কার্যকারী হয় তাহলে জিসাস ইজ আওয়ার শেপার্ড, তিনি আমার পালক, আমার অভাব হবে না, দ্যাটস ফাইনাল। বুঝতে পেরেছেন? যদি আমেন, তাই হয়, আমেন। জিসাস ইজ আওয়ার হিলার, তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। জিসাস ইজ আওয়ার ওভারকামার, কারণ যোহন 16 অধ্যায় 33 পদে তিনি বলেছেন জিসাস ইজ আওয়ার পিস, শান্তি। তাহলে এইগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না। আমরা আরো আলোচনা করব, কারণ এইটা আমাকেও, আমিও প্রভুকে বলছি অনেক দিন থেকে, প্রভু কেন আমি চাইলে সব সময় যিশু নামে হয় না, আমার বেলায়ও হয় না। কারণ যদি আমি যিশুকে কি প্রেম করি, তাহলে এখন আমাকে দেখতে হবে এই যে 31শে ডিসেম্বর আমি কি করব, বা এখন থেকেই শুরু করেছি, এটা আগের থেকেই শুরু করেছি, খালি ওই 31শে ডিসেম্বর না, যে আমি কি তোমাকে সত্যিকারে প্রেম করেছি? তুমি তো আমাকে ভালোবেসেছো, তুমি তো আমাকে ভালোবেসে আজকে 2025 সাল পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। আপনি দেখবেন আজকে ঘুমের মধ্যে আমাকে প্রভু বললেন, 2 শমুয়েল 7 অধ্যায় 27 পদ, আমি আপনাকে বলছি, ঘুমের মধ্যে বলছেন। আমি ঘুম থেকে উঠে আমি দেখছি যে কি, মানে পুরো 2 শমুয়েলটাই হচ্ছে আমাদের 31শে ডিসেম্বর। সেখানে হে বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, 27 পদ, তুমি আপন দাসের কাছে প্রকাশ করিয়াছ, বলিয়াছ আমি তোমার জন্য এক কুল বা গৃহ নির্মাণ করিব। এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল। অর্থ বোঝেন? কুল মানে গৃহ,
মানে দাউদ কিন্তু গির্জাঘর তৈরি করতে পারেন নাই, ভুল বুঝেন না আবার, তার পুত্র করেছিল। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন কি, যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আপনার ভিতরে তিনি গৃহ নির্মাণ করবেন। এবং যোহন 14 অধ্যায় 23 পদ, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আমরা আসবো কারণ আপনি আমি তাকে ভালোবাসবো, ভালোবেসে তার কথা মান্য করব। আবারও বলি, জগতে আপনি যদি কাউকে ভালোবাসেন, সে আপনার কথা মান্য করবে, আপনিও করবেন। করবেন না, করবেন না, করেন না নাকি? যে পরিবারে ঝগড়া অশান্তি তারা করে না, কিন্তু সেখানে করবেন। কি এম আই রাইট অর এম আই রাইট? কেউ কোনো কথা নাই, একজনও নাই। করবে Yes, right, আঙ্কেল, করবে। করবে, তাহলে রাইট রাইট। আমরা যদি যিশুকে বলি, যিশু তোমাকে ভালোবাসি, সত্যিকারে ভালোবাসি, সত্যিকারে ভালোবাসি, আমি আমারই প্রশ্ন করি, সত্যিকারে কি আমি তোমাকে ভালোবাসি? তুমি কি, তুমি যে প্রতিজ্ঞা করেছো তুমি আমার মধ্যে যে একটা ঘর, তোমার ঘর তৈরি করবে, 1 Corinthians 3 অধ্যায় 16 পদ, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? তুমি টেম্পল, মুখে মুখে বলো, বাট ডু ইউ রিয়েলি মিন ইট? ডু ইউ, ডু উই, ডু আই? এগুলো হলো আমার পরীক্ষা করার দিন। পারি নাই। সাহায্য হলো কোনো কিছু, এবং তারপরে সেখানে বলছে, আর এখন হে প্রভু সদাপ্রভু, তুমি ঈশ্বর, তোমারই বাক্য সত্য, 28 পদ, আর তুমি আপন দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ। চিন্তা করতে পারে, মঙ্গল প্রতিজ্ঞা, যে আমি তোমার মধ্যে বাস করব, তুমি আমার, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়িব না, পরিত্যাগ করিব না। মঙ্গল প্রতিজ্ঞা। অতএব অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্বাদ করো, তাহা যেন তোমার সম্মুখে চিরকাল থাকে। কারণ হে প্রভু সদাপ্রভু, তুমি আপনি ইহা বলিয়াছ, আর তোমার আশীর্বাদে তোমার এই দাসের কুল চিরকাল প্রাপ্ত থাকুক। আমরা কি এই প্রার্থনা করতে পারি? দাউদ এই প্রার্থনা করল, ফলে কি হলো? দাউদের বংশে যিশু আসলেন। দাউদকে তিনি বললেন, আমার মনের মতন মানুষ। আমরা কি এই প্রার্থনা করতে পারি? এবং দাউদ চলেছেন সেই প্রার্থনা অনুসারে। আপনি আমি কি চলতে পারি 2026 সালে? আমি বুঝলাম না, হঠাৎ ভোরবেলার দিকে ঘুমের মধ্যে 2 শমূয়েল 7 অধ্যায় 27 পদ, পুরো 2 শমূয়েলটাই হলো। কারণ অনেকে এটাকে ট্রান্সলেট করবে যে মানে ইট বালু দিয়ে ঘর তৈরি করার, বাট দ্যাটস নট কারেক্ট অ্যাকচুয়ালি। কারণ দাউদকে তিনি দেন নাই ঈশ্বরের ঘর বানাতে, কারণ তার হাতে রক্তের দাগ ছিল, তাই তার পুত্র সলোমন গির্জাঘর বানাতে পেরেছিল। তাহলে চিন্তা করেন, ক্যান ইউ? পয়েন্টগুলো দিলাম, আমি নিজেকেও দিলাম, আপনাদেরকেও শেয়ার করলাম। এই পয়েন্ট যদি আপনি লিখে রাখেন, অথবা এই প্রচার আবার শুনে যদি লেখেন, এই পয়েন্ট ধরে আপনাকে 31 তারিখে প্রভুর হাতে দিতে হবে। যদি কেউ দিতে চান, অবশ্য সকলের, আমি যে বলি দিতে হবে, সেটা হলে মানে একটা দাবি হয়ে গেল, কারণ অনেকে হয়তো চাইবেন না। 31শে ডিসেম্বর, আমি জানি না কেন প্রভু আমাকে করাতেন। আমার মনে হয় কারণ যখন আমি ইয়াং ছিলাম, তখন 31শে ডিসেম্বর খুব বড় বড় পার্টি হতো, আর আমি ঢাকা ক্লাবে ছিলাম, আর বিভিন্ন মানে সমাজে উঁচু লেভেলে অনেক পার্টি হতো।
একবার আমার একটা অফিসের বাধ্য থাকার জন্য গিয়েছিলাম। আমার মনে হয় আমি কোনোদিন ওইভাবে যাইনি। অনেক নাচানাচি, অনেক গান, অনেক জগতের আনন্দ, খাওয়া দাওয়া, অনেক বড় বড় লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল সুযোগ, কিন্তু আমার বেশিরভাগ সময় প্রভুর সঙ্গে তখন কাটাতাম। আজও প্রভুর সঙ্গে কাটাতে চাই। আপনি কাটাবেন? প্রশ্ন। তাহলে দেখেন, এই দ্বিতীয় সময়ের তিনি আমাকে হিন্টস দিয়ে দিলেন যে 7 অধ্যায় কুল, এবং তার ফলে দাউদের বংশ আশীর্বাদ প্রাপ্ত। আজকে আপনি আপনার ছেলে মেয়ের জন্য বলেন, আপনি এই শোনে না, ওই শোনে না, এই মেয়েরা শোনে না, কথা শোনে না, নাতিপুতিরা কথা শোনে না, আপনি কি কাঁদেন, চোখের জল ফেলেন? আমি আপনাকে চোখের জল না ফেললে আমি এগুলো বলতাম না। আমাকে একবার বড় বৌমা বলছে, কি হয়েছে বাবা, তুমি কাঁদো কেন? আমি বলছি, আমি তোদের জন্য কাঁদি। কারণ শুধু আপনি একা স্বর্গে যাবেন না, আপনার পুরো পরিবার, আপনার সন্তান সন্ততি, নাতি পুতি, তারপরে আপনি যখন স্বর্গে চলে যাবেন তাদের বংশধর। কারণ বাইবেলে লেখা রয়েছে, আমি 1000 বৎসর, 1000 মানে বংশ প্রতি দয়া করি, 1000 জেনারেশনস। কিন্তু এটা যদি প্রার্থনা না করি আপনি আমি, তাহলে কি করে দয়া করবেন? আমি জানি একটু সময় হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ওকে উইথ ইউ, নাকি না শেষ করব? ইজ দ্যাট ওকে উইথ ইউ? আর একটু কন্টিনিউ নাকি না শেষ করে দিতে হবে? বলেন। হ্যাঁ বলুন, কন্টিনিউ তাহলে দাদা। বলুন দেখেন বলুন যে কন্টিনিউ আপনি চলে যাবেন বলুন স্বর্গে, বলুন। আপনি চলে যাবেন স্বর্গে, বলুন। আপনার বংশধর, আপনি স্বর্গে গিয়ে দেখলেন আপনার নাতি পুতি, তার পুতি, তার নাতি, তার পুতি যদি স্বর্গে না যায়, তাহলে হবে? যিশুকে যদি সেই 5টা রুটি, মানে 5টা মাছ আর 2টা রুটি না দিত, যিশু কি মাল্টিপ্লাই করতে পারতেন? আজকে আপনার আমার চোখের জল যদি না পড়ে, আপনি বলবেন, ও আমার ছেলেরা কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, ও প্রভুর দিকে আসে না। খালি কমপ্লেনই আমরা শিখেছি। আমি কি করেছি? আমি কি করেছি? কয় ফোঁটা চোখের জল ফেলেছি? যখন আমি স্বর্গে যাব, আপনি স্বর্গে যাবেন, অন্তত প্রভুকে বলতে পারবো, প্রভু তোমার বাক্যে রয়েছে গীতসংহিতাতে, আমার চোখের জল তোমার কুপাতে রাখো। দেখো, আমি এই প্রার্থনা তোমার জন্য করেছি, তুমি না করে পারবে না। আর তিনি পারবেনও না। কারণ যিশাইয়া 59 অধ্যায় 21 পদ, আমি তোমার বংশকে, তোমার বংশের উৎপন্ন বংশ, বংশের উৎপন্ন বংশ, নাতি পুতি, তারপরে সকলকে আমি আশীর্বাদ করব। পড়ো যিশাইয়া 59 অধ্যায় 21 পদ। কিন্তু কাজটা তো আপনাকে করতে হবে, কাজটা আমাকে করতে হবে। চোখের জল তো আমাকে ফেলতে হবে, আপনাকে ফেলতে হবে। আপনি মনে করলেন 31শে ডিসেম্বর খুব চার্চে গেলাম, ও হালেলুইয়া, তারপরে খাওয়া দাওয়া হলো, একটা মজা করে আপনি চলে আসলেন। দ্যাট ইজ ঠিক আছে যদি চান, কিন্তু বাট হাউ লং ইউ আর স্পেন্ডিং টাইম উইথ হিম? আপনার মিনিস্ট্রি করবেন, কেউ পেলে পড়ো, নাকি না আমাকে বার করে পড়তে হবে? আচ্ছা, আমাকেই বার করে পড়তে হবে, ওদেরকে বললে হয় না। দেখেন, শোনেন, আমি পড়ছি। যিশাইয়া 59 অধ্যায় 21 পদ। সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়মেই আমার আত্মা, ভালো করে শোনেন, আমার আত্মা মানে ঈশ্বরের আত্মা, যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন, যে এই যে আত্মা, যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আপনি ভালোবাসেন, আপনি তার আজ্ঞা সকল পালন করেন, আপনি যিশুকে ভালোবাসেন, তার জন্য সেই আত্মা আপনার মধ্যে বাস করে। ও আমার বাক্য সকল, যাহা আমি তোমার মুখে দিয়াছি, সে সকল তোমার মুখ হইতে,
তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো, অনন্তকাল, কোটি কোটি বছর পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। বাই চান্স যদি প্রভু মনে করেন 5 বছর বা 1 বছর বা 6 মাস দেরি করেন, আপনার বংশ, আপনার বংশোৎপন্ন বংশ, আপনার তারপরে বংশ সকলে স্বর্গে যাবে যদি আপনি চোখের জল ফেলেন। এই আপনি যদি ক্রন্দন করেন, ক্রন্দনটা কিরকম ক্রন্দন জানেন? ভালো করে একটু বুঝিয়ে দিই। একটা ইংরেজিতে বলে ফোমিং। ফোমিং, ফোমিং মানেটা কি জানেন? ডুকরে ডুকরে কাদা, হিসকে হিসকিয়ে কাদা, মানে এত ভেতর থেকে কান্না। একটা হচ্ছে এমনি চোখের জল, জাস্ট একটু চোখের জল পড়লো। এখানেও কিন্তু ডিভিশন আছে, যারা বোঝেন না তারা বুঝে নেন। চোখের জল পড়লো, সেটা হচ্ছে জাস্ট একটা, একটু স্মরণ করলেন, একটু ইমোশনাল হলেন, এটা হলো ইমোশনাল প্রার্থনা। আর আত্মার প্রার্থনা হচ্ছে আপনার ভিতরে, মানে এমন ডুকরে যাবে যে মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি, আমার বংশে যারা আসবে প্রভু, তারা স্বর্গে যাবে। মানে ডুকরে ডুকরে কাদা, অভিমানের কান্না না। অনেক মেয়েরা অভিমানের কান্না কান্দে, অভিমানের কান্না না, কিন্তু ভিতর থেকে কান্না। সবসময় মনে রাখবেন, ঈশ্বর আত্মা টু আত্মা কাজ করেন, তাই আপনার এইটা আত্মা আত্মস্বর করিতেছে। আপনি তখন হয়তো নানা ভাষায়ও প্রার্থনা করতে পারেন। আত্মস্বর। কিন্তু যেন এটা টু লেট না হয়ে যায়। ধনী ব্যক্তি, লাসার ঘটনা আমরা সবাই জানি। ধনী ব্যক্তি নিজে নরকে গিয়ে তারপরে কান্নাকাটি করছে, কোনো কাজ হচ্ছে না। এই জন্যই প্রথমেই বলেছি, দ্য ওয়ে অফ ট্রান্সগ্রেসর ইজ ভেরি হার্ড। পাপীদের পথ দারুণ কষ্টযুক্ত। ধার্মিক হওয়ার যতটুকু কষ্ট, তার থেকে প্রচুর কষ্ট পাপী হওয়া। তাই তৈরি করে দিচ্ছি। আজকে কত, 29 তারিখ। এখন থেকে প্রার্থনা, ক্রন্দন, আপনার নিজের জন্য শুধু না। আপনি চান না, কে কে চান না যে আপনার সন্তানরা, নাতিপুতিরা যেন স্বর্গে না যায়? এমন কেউ আছেন? হাত তোলেন না দেখি। কেউই নেই। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন থাকলে আমরা আজকে এখানেই শেষ করি। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? সাহায্য হলো? উত্তর দেন, মাইক খুলে দাও। আমেন আমেন। হ্যাঁ, বুঝতে পারলাম। জয় যিশু, আমেন। আমিন আমিন Amen. তাহলে যারা নতুন না, আমিন যারা আমিন পুরাতন, যারা প্রার্থনা চাইলেন, তারা কি এখন যিশু নামে সুস্থ হয়ে গেলেন? তারা কি সুস্থ হলেন? হ্যাঁ হ্যাঁ, সাবধানে ঠাকুরের নাম করে। যার কি যারা সুস্থ আমিন হয়ে গেলেন তারা উঠুন, আমিন হাঁটুন, দেখেন এবং মানে হাত তুলুন যে আপনারা সুস্থ হয়ে গেলেন। প্রার্থনার আর দরকার আছে? প্রার্থনা তো কারণ কারণ তিনি আমাকে বলেননি প্রার্থনা করো যেন লোকেরা সুস্থ হয়। আর যেন কে, দুর্গাচরণ বাবু, আপনার যিশু নামে আপনি সুস্থ হইলেন। আর যেন কে বলেছে, মনে আছে অনিল বাবা? লরেন্স হালদার এখন তো হলো মানে শীতকালের পাখি, তার বন্ধুকে নিয়ে আসে, তারপরে সে আর আসে না, ওই যখন দরকার হয় তখন আসবে। লরেন্সের জন্য আমি আর কখনো প্রার্থনা করব না।
কারণ তার হলো হলো শীতকালের পাখি, যখন দরকার হবে। এই লরেন্সকে আমি বহুবার খুঁজেছি জুমে, মনে আছে? আজকে হ্যাঁ আবার আঙ্কেল। অনেক দিন পরে লরেন্স এসছে। যখন দরকার হবে তখন বাবু এইটা একটু প্রার্থনা করে দেন। আর না, কারণ ঈশ্বরের সঙ্গে বেড়াতে আসার দরকার নেই, তাদের জন্য আমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। যদিও একটু কঠিন কথা বললাম, কিন্তু আমার তারপরেও আবার মায়া আছে, তারপরেও প্রার্থনা করব। আঙ্কেল, আমার খুব কাশি হচ্ছে, মিঠু বলছি। মিঠু কোথার থেকে? বেলঘরিয়া। আমাকে কে ফোন দিয়েছিল? মিঠু নাকি একটা মিস কল দেখেছিলাম, কে ফোন দিয়েছিল? কিন্তু মনে হলো আমেরিকার নাম্বার। না, আমি আপনার সাথে সেদিনকে কথা বললাম তো, ও রাত্রিরে। আচ্ছা, আমি জানি না কোন, না সেদিনের না, অন্য। কাশি হচ্ছে তো, এই যে বললাম যিশুরে প্রেম করো। যিশুর আজ্ঞা কি বলছেন? হ্যাঁ। তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। তাহলে সুস্থ হয়েছ? যিশুরে ভালোবাসো? হ্যাঁ। তাহলে যিশুরে ভালোবাসলে তো তাইলে যিশুর আজ্ঞা পালন করবা। যারা হাত তুলেছেন কি তারা কি সকলে সুস্থ হয়ে গেছেন, নাকি কিসের জন্য হাত তুলেছেন? ওই আমি একজনের পম্পা জন্মদিন আছে, আচ্ছা, পম্পার জন্মদিন জয় জয় মহান। জিসস স্যার, জয় জিসস আমার স্যার। জন্মদিনে, কাল হ্যাঁ, জন্মদিনের আশীর্বাদ, প্রভু যিশুর আশীর্বাদ প্রত্যেকের, যার যার যত বছরে যেদিনই জন্মদিন থাকুক না কেন, সমস্ত জন্মদিনের আশীর্বাদ, মানে প্রভু যিশুর আশীর্বাদ আপনার উপরে যিশু নামে বর্তুক। আমিন আমেন। আমেন। আমিন আমেন। আপনি লরেন্স কি বলতে একটু চায়? মায়ের জন্য প্রার্থনা করে দিন না। লরেন্স কি বলতে চায়? একটু আগে রিন্টু তোমাকে বলেছি যে তুমি কি যিশুকে ভালোবাসো? তোমার মা হ্যাঁ, যিশুকে ভালোবাসে? হ্যাঁ আঙ্কেল। যদি ভালোবাসো তাইলে যিশু কি বলেছেন? আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আবার বারবার প্রার্থনা চাচ্ছ কেন? একটু মানে একটু বড় হতে শেখো। আর কতকাল দুধ খাবে? আঙ্কেল, কালকের একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটার ইয়েতে যখন মাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে, ওই আপনার যে প্রার্থনা, ওই একই প্রার্থনা করতে করতে গেছি। আর স্বয়ং যিশু বা যিশুকে দুহাত তুলে ধন্যবাদ, তার ইয়েতে মা অনেকটাই সুস্থ আছে। শুধু বলে বলে গেছি, স্বর্গের রাজা, তুমি যেরকম সুস্থ আছো, মায়ের কোনো রোগ নেই। আর এটা বলে গেছি যে জিসাস ক্রাইস্ট অফ ন্যাজারেথ আই হ্যাভ হিল মাই মাদার, এরকম ভাবে প্রার্থনা করতে করতে গেছি। আর ক্রুশের রক্ত যে ক্ষত দিয়ে তোমার কোনো রোগ নেই, মারও কোনো রোগ নেই, এরকম প্রার্থনা করতে করতে গেছি এবং সুস্থভাবে এসেছি। তো মা এখন বলছে একটু কাঁধে একটু ব্যথা আছে, যদি একটু ইয়ে করে তাহলে ঠিক আছে, সেটাও ইয়ে করছি। এই যে আর তার মানেটা কি? এত দিনও পরেও যদি বিশ্বাস না তৈরি হয়, আমি বলেছি আমি যখন প্রার্থনা করব তখন সুস্থ হবে, কিন্তু সুস্থতাটা রক্ষা করতে গেলে যিনি সুস্থ হবেন তার নিজের বিশ্বাস দরকার হবে। আর এই বিশ্বাসটা কি? যে যিশুকে আমি ভালোবাসি। ভালোবাসলে কি? যিশু যা বলেছেন আমি তাই বলছি। যিশু বলছেন আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমি তোমাকে সুস্থ করিয়াছি, যেসাইয়া 57 অধ্যায়। আমি সুস্থ, এইটা ডিক্লেয়ার করো। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। আমার শেখানো প্রার্থনা না, যিশুর প্রার্থনা। কই আঙ্কেল লরেন্স একটু কথা বলছে? দুর্গা লরেন্স চলে গেছে? দুর্গাচরণ বলবো। নমস্কার বাবু, আমি আসি লরেন্স। হ্যাঁ, তোমার তো মানে শীতকালের পাখি। না বাবু, আমি আসি মাঝে মাঝে, কিন্তু সব সময় তো প্রার্থনার উদ্দেশ্য থাকে না। ওই জন্য ঈশ্বরকে প্রার্থনার উদ্দেশ্য থাকে না বলে আসো না। যেহেতু প্রার্থনার আসি। যেদিন দরকার হবে, শোনো, আমি তোমাকে বুঝাই, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বুঝাই। যিশুর সঙ্গে যদি তুমি মনে করো রইলা না, আজকে রইলা না, সব সময় পারলা না, তাই এখন যদি হঠাৎ করে যিশু যদি তোমাকে ডাক দেন, তখন বলবা যে যিশু এখন আর না, এখন আর না, যিশু আরো পরে আইসো।
যিশু আমার একটু কাজের ব্যস্ত আছে, বাইবেলে একটা উদাহরণ আছে, একজনে বলছে যে অনেক টাকা পয়সা হয়েছে, এখন আর কোনো কিছু দরকার নেই, আনন্দ করো। যিশু বলতেন, আজকেই তোমার প্রাণ তোমার থেকে নেওয়া যাবে। জি তাহলে সেই দিন কই যাবা লরেন্স? নরকে যাবা? তুমি প্রভুর সঙ্গে সময় দাও না তোমার জগতের অজুহাতে, বিভিন্ন কাজ অজুহাত দিতে পারবা? যদি যেদিন তোমার প্রাণ তিনি ঈশ্বর দাবি করে নিয়ে নেবেন, সেদিন অজুহাত দিতে পারবা? না। তাহলে না পারলে কই যাবা? পুরা নরকে চলে যাবা। যত কাজ থাকুক, তোমাকে আমি বলেছি, অনেককে বলেছি এই জমে, আমার এই সময়টা আমি যদি মানে আমার ব্যবসায় দেই, আমি মাসে একেবারে কম পক্ষে হইলেও 20,000 US ডলার আয় করতে পারি, কম পক্ষে। আমি কোনো সময় দেই না, আগে ঈশ্বর। কারণ তাই করেছি সারা জীবন, আজকে শুধু করিনি, সারা জীবন তাই করেছি। তাহলে তুমি বোঝো যে তুমি যতই উদাহরণ দাও, ঈশ্বর ভয় যদি না থাকে, তোমার ওই ফ্রেন্ড চলে গেল, তারপরে আর আসলো না, তার বিশ্বাস না বাড়লে সে কি সুস্থ থাকবে? থাকবে না। তুমি মনে করো যেদিন প্রার্থনার উদ্দেশ্য থাকবে সেদিন তুমি এই জুমে ঢুকবা, জুমে ঢুকে প্রার্থনা নেবা, তারপরে চলে যাবা। নিজের জীবনটা দেখো। ওই লেফটেন্যান্ট ভিয়েতনাম যুদ্ধে বলেছিল, প্রভু তুমি যদি আজকে আমাকে বাঁচাও, আমি সারা জীবন তোমার সেবা করব। প্রভু তোমাকে বাঁচাতে চান। জুমে আসছো, তুমি কি এখানে একটা টাকা দিয়ে যাবা? একটা টাকাও না। আমরা নেব না। তাহলে তুমি যে আসলা না, আমার ইচ্ছা কি যেন তুমি স্বর্গে যাও। আর তুমি যে স্বর্গে গেলা না, আমায় বললে শেষ করলাম, আমি দায়ী আর হব না, দায়ী তুমিই হবা। ধনী লোক অনেক শুনেছে, লাসারকে অবজ্ঞা করেছে, তার মানে কি যিশুকে, চার্চকে অবজ্ঞা করেছে। লাসার স্বর্গে চলে গেল, ধনী নরকে গেল। সুতরাং নরকে যেও না। যত কাজ থাকুক, যিশু বলছেন মানুষ যদি সব কিছু লাভ করে, তুমি কোটি 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 টাকা পাইলা, নিজের প্রাণ হারায়, তাইলে আর কিচ্ছুতে লাভ হয় না। তুমি যদি তোমার প্রাণ হারাতে চাও, নরকে যেতে চাও, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। ওখানে গিয়ে নিজে নিজেরে ধন্যবাদ দেবা, থ্যাংক ইউ বলবা, লরেন্স থ্যাংক ইউ, কারণ তুমি নিজে নরকে এসেছো। আর স্বর্গে যদি যাও, যিশুকে গিয়ে ধন্যবাদ দেবা, থ্যাংক ইউ জিসাস, সেদিন তুমি আমাকে বলিয়েছিলে তোমার লোকের মাধ্যমে, যেন আমি আর কখনো তোমার ছাড়া না থাকি, আমার যত কাজই থাকুক, আমি তোমার ঘরে আগে আসব। তখন থ্যাংক ইউ জিসাসকে দেবে। তোমার উপরে কোনো জোর নেই, তোমাকে ভালোবাসি বলে এগুলো বললাম। কারণ তোমার যদি জি কোনো ক্ষতি হয়, যে যাকে ভালোবাসে সে চায় যেন তার কোনো ক্ষতি না হোক। জি থ্যাংক ইউ বাবু। আমরা তাহলে কি Absolutely. সকলেই সুস্থ হয়ে গেছে? আমার বিশ্বাস ওয়াইফ করি একটু তাই। অসুস্থ আছে বাবু, এই কারণে প্রার্থনা ওই চাইছিলাম। কারণেই আসছো, মানে কিন্তু মানে অসুস্থতা সুস্থ করে দেবেন, প্রভু সুস্থ করে দিয়েছেন যিশু নামে। এবং আমার সঙ্গে আগে সকলে এই প্রার্থনা করো, এবং তারপরে, কিন্তু এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো যিশুকে গ্রহণ করা। আমার সঙ্গে সঙ্গে সকলে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর প্রভু জন্য আমি যিশুর তোমাকে জন্য আমি ধন্যবাদ তোমাকে দিই। ধন্যবাদ দিই। প্রভু যিশু তুমি আমার প্রভু প্রভু যিশু যিশু তুমি আমার সমস্ত পাপ অপরাধ, সমস্ত পাপ অপরাধ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি
পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি তোমাকে আমি তোমাকে আমার জীবনের প্রভু বলিয়া আমার জীবনের প্রভু বলিয়া মুখে স্বীকার করিয়া মুখে স্বীকার করিয়া গ্রহণ করিতেছি। গ্রহণ করিতেছি। কোন প্রকারের রোগ পীড়া ব্যাধি, কোন প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। কেউ নরকে যেতে চাইলে সে চলে যেতে পারে, কিন্তু কেউ স্বর্গে যেতে চাইলে সে যিশুর সঙ্গে সব সময় থাকবে। 2025 সালে যা হয়ে গেছে তার যেন আমরা না করি। 2026 সালে আমরা আগে সকলে যিশুর সঙ্গে থাকব। ঠিক আছে? তার মানে এই পার্লামেন্ট অফ গডে আপনি প্রতিদিন আসবেন। একাধ দিন যদি কোনো খুব বিশেষ কাজ থাকে সেটা অন্য কথা। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ, তুমি প্রার্থনা করো। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের আলোকে আমরা দেখলাম প্রভু যে যিশুর সঙ্গে থাকতে প্রভু আমরা কিভাবে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার উপস্থিতিতে এই প্রভুর ভোজ নিতে পারি। কারণ যখন আমরা প্রভুর ভোজ নেই তখন পিতা, পুত্র, পবিত্র আত্মা উপস্থিত থাকে। আজকের এই সময় প্রভু তোমার হাতে সমর্পিত হলাম। আমাদের ভাই বোনেরা যে যেখানে আছে, যেখান থেকে প্রভু তারা এই মহাভোজে যোগদান করেছে প্রভু, তাদের প্রত্যেককে তোমার সে রক্তমাখা হাত তাদের মাথার উপরে রেখেছো এবং তাদেরকে সেই শক্তি, সাহস দিয়েছ এবং আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে এই ভোজ গ্রহণ করছি। এই ভোজে আছে আনন্দ, এই ভোজে আছে শক্তি, এই ভোজে আছে জীবন। আর সেইভাবে আমরা একসাথে পান ও ভোজন ও পান করছি। দয়াময় ঈশ্বর, তুমি যেভাবে শিখিয়ে গেছো আমরা সেইভাবে প্রতিদিন তোমার বাক্য যা শেখায় আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু যে আমাদের প্রত্যেককে তোমার সেই রক্তমাখা হাত দিয়ে আমাদেরকে তুমি সেই ভোজ আমাদের প্রত্যেকের হাতে তুলে দিচ্ছ আর আমরা ধন্যবাদের সহিত তাহা গ্রহণ করছি। কারণ ইহা তুমি দিয়েছ তোমার শরণার্থে। তাই প্রভু আমরা যিশু নামে স্মরণ করি যে তোমার জন্ম, তোমার মৃত্যু, পুনরুত্থান এবং দ্বিতীয় আগমন যেন সুবার্তা অন্যের কাছে দিতে পারি। আর সেই দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছ। 2025 সাল আমরা সুন্দরভাবে পালন করছি বা পালন করতে পেরেছি, কিন্তু যেটা কমতি ছিল 2026 সালে প্রভু আমরা সম্পূর্ণভাবে পাকাপাকি ভাবে প্রভু তোমার সঙ্গে লেগে থাকবো এবং তোমাকে নিয়ে এগিয়ে যাব এবং সে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকে করে দিয়েছ। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের প্রার্থনা শোনার উত্তর দিয়েছ। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। বাইবেল বলে মানুষের জীবন বাষ্প মাত্র, হঠাৎ করে উড়ে যায়। কেউ যেন স্বর্গ মিস না করেন, প্রত্যেকে যেন স্বর্গে যেতে পারেন। তাই আমার বিনতি আপনাদের কাছে, আমি করজোড়ে বিনতি করি, কেউ স্বর্গ মিস করবেন না। প্রভুর সঙ্গে থাকুন, প্রতিদিন আসুন, যিশুকে গৌরব দেন। যিশু আপনার জীবনের, আমার জীবনের যিশু হোক, প্রভু হোক। করজোড়ে বিনতি করলাম, তারপরে আপনার ইচ্ছা। সব বিষয় নিয়ে পাস্টর প্রিমরোজ পারবে সমস্ত কিছু নিয়ে ধন্যবাদ দিতে। দেখো তো আছে নাকি পাস্টর প্রিমরোজ? সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে।
শোনা যায় না অনেক, জানি না প্রার্থনা করছে কিনা। কিছুই শোনা যায় না। জিজ্ঞেস করো সজল, দেখো পারবে কি, নাহলে আর একজন করবে। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। এখন হ্যাঁ। হালেলুয়া। আমাদের স্বর্গীয় বাবা, আমাদের পরম পিতা ঈশ্বর, প্রেমময় পিতা, তোমাকে আবারও ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তোমার সমস্ত দয়া, অনুগ্রহ, আশীর্বাদের জন্য। ধন্যবাদ দেই এই সুন্দর ভোজ তুমি আমাদের জন্য দিয়েছ। তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে প্রভু, এবং যিশু রূপে পৃথিবীতে এসেছ। এবং স্বর্গে কি আছে, স্বর্গের যে আমরা যে নাগরিক, তুমি দেখিয়ে গিয়ে দিয়েছো আমাদেরকে যে আমরা কিভাবে চলতে হবে, কিভাবে সেই সিটিজেনশিপ আমাদেরকে রক্ষা করতে হবে, এবং কিভাবে আজকে এই জীবন যাপন করতে হবে। শয়তান এই পৃথিবীতে অনেক কিছুই করতে চাচ্ছে, অনেক কিছুই, কিন্তু আমরা সর্বদাই জয়ী। এবং স্মরণ করেছি আজকে আবারও সেই মান্না খেয়ে, আবারও তোমার ভোজে অংশগ্রহণ করে। আমরা নিযুক্ত হয়েছি, কিন্তু আমাদের নাম লেখা হয়েছে স্বর্গে। এবং তোমাকে ধন্যবাদ দিই দময়প্রভু, এই বছরের শেষে এসে প্রভু আমরা আনন্দিত, কারণ আমরা তোমাকে পেয়েছি। এই জগৎ অসারের অসার পিতা, কিন্তু তুমি আমাদের মধ্যে আছো। আজকে যিশুর মধ্যে দিয়ে, আজকে যিশু, হ্যাঁ, অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করেছে, এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি। তার আমেন, রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি। আমেন, তার মধ্যে দিয়ে তুমি আমাদের অন্তরে ঢুকেছো দময়পিত, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। ধন্যবাদ দেই দময়পিত, আবার কৃতজ্ঞ তোমার কাছে, কৃতজ্ঞ হৃদয়ে তোমাকে ধন্যবাদ দেই। এ বছরের শেষে এসে দময়পিত ধন্যবাদ দেই প্রত্যেকটি পার্লামেন্টারিয়ান ভাই বোনরা, যারা আজকে, যারা আজকে রেগুলারলি এখানে অংশগ্রহণ করছে, তোমার মান্না খাচ্ছে দময়পিত। আমরা আমরা গ্রেস টু গ্রেস, মার্সি টু মার্সি চলে যাচ্ছি দময়পিত। তাই লোক যে স্বর্গ শূন্য হোক। আবারও আজকে আমরা এই মান্না খেয়ে আবারও আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা রিনিউ হয়েছে দময়পিত। নট রিনিউ মিন্স আমরা নিউ ব্রেন পেয়েছি, স্মরণ করেছি দময়পিত, এবং হালেলুয়া, তোমার রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। আমাদের ডিএনএ তোমার ডিএনএ হয়েছে দময়পিত। ধন্যবাদ আবারও তোমাকে, কৃতজ্ঞ হৃদয়ে দুহাত তুলে প্রভু, অন্তরের অন্তঃস্থল থেকে প্রভু তোমাকেই ভক্তি দেই, তোমাকেই সম্মান করি, তোমাকে সমস্ত ধন্যবাদ দেই। কারণ সমস্ত ধন্যবাদ, প্রশংসা, পরাক্রম, সমস্ত কিছু তোমারই পাওয়ার যোগ্য। এ প্রার্থনা আমেন, যিশু তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন। 121 গীত। আসুন আমরা একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না।
নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো কারো কিছু বলার আছে নাকি?